الكريم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কিরামের সুহবতে দ্বীনি হিজমতে কোরআনের মহব্বত তিনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই জন্য অন্তরস্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করে তার শুকর পাঠ করি। আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত দিনদার প্রিয় বাবাজিরা এবং আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় মর্যাদাপূর্ণ করেছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কেমন ইজ্জত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জাতি করেছেন, সবচেয়ে সম্মানিত জাতি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে কারীমে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম জাতি। আমরা যে সর্বোত্তম জাতি হলাম, সর্বোত্তম উম্মত হলাম, কারণ কি? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম নবীর উম্মত বানিয়েছেন। সর্বোত্তম নবী আমরা পেয়েছি, সর্বোত্তম নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, সর্বোত্তম নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। এই জন্য আমরা সর্বোত্তম উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন লক্ষাধিক নবী পাঠিয়েছেন, লক্ষের উপরে নবী পাঠিয়েছেন। সব নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী তিনি, সব নবীদের মধ্যে সবচেয়ে সম্মানিত নবী যিনি, ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমাদের নবী দোজাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। নবীজির সম্মান আল্লাহ তাআলার কাছে কত বেশি, কত বেশি। নবীজির সম্মান আল্লাহর কাছে এত বেশি যে নবীজিকে পাঠানোর হাজার বছর আগে আল্লাহ নবীকে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনারা মোটামুটি সবাই তো কথা শোনার আগ্রহ নিয়ে আসছেন, তাই না? ইনশাআল্লাহ আমিও কথা আপনাদেরকে বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। তবে মজমাটা একটু এলোমেলো আছে, এই জন্য একটু কষ্ট করতে হবে সবাই। আল্লাহর জন্য একটু কষ্ট করতে রাজি আছেন তো? তাহলে একটু সবাই দাঁড়িয়ে যান, লিল্লাহি তাকবীর, একটু দাঁড়িয়ে যান, লিল্লাহি তাকবীর। এবার এগিয়ে আসেন, সামনে জমি সুন্দর করে বসে যান, কারণ সামনে একটু ফাঁকা জায়গা থাকে, আশেপাশে বাচ্চারা আসে, ওরা এসে মাঝখানে বসে। ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান। ধরেন আপনাদের জানা হবে আগামীকালকে প্রধান উপদেষ্টা আসবে, মানে প্রধানমন্ত্রী আসবে। এখন রাস্তার মধ্যে ময়লা আছে, অটো আছে, দেখবেন অটো গাড়ির কি আছে, স্ট্যান্ড আছে, রাস্তার পাশে ভ্যান গাড়ি দিয়া বাজার আছে, আছে না নাই? আগামীকালকে যদি প্রধানমন্ত্রী আসে, প্রধান উপদেষ্টা যদি জামালপুরে কোনো একটা সফরে আসে, তাহলে কি এই রাস্তা ময়লা থাকবে না পরিষ্কার হয়ে যাবে? রাস্তার মধ্যে অটো স্ট্যান্ডে জ্যাম থাকবে না ক্লিয়ার হয়ে যাবে? রাস্তার মধ্যে আশেপাশে যে ভ্যান গাড়ি আছে, এই ভ্যান গাড়িগুলো থাকবে না, এগুলো সব নাই হয়ে যাবে? কারণ কি? প্রশাসন উঠে পড়ে থাকবে, রাস্তাঘাট পরিষ্কার করবে, নিরাপত্তা দিবে। কবে থেকে? যেদিন আসবে সেদিন, না আগে থেকে? প্রধানমন্ত্রী যদি আসে, আসার 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন আগে থেকে যখনই শিডিউল ঠিক হবে যে প্রধানমন্ত্রী আসতেছেন এই এলাকাতে, কোথায়? জামালপুর সদরে, তখনই শুরু হয়ে যাবে গোয়েন্দাদের আনাগোনা। গোয়েন্দারা এসে খোঁজখবর নিবে নিরাপত্তা ঠিক আছে কিনা। এরপরে এই জামালপুরের যে প্রশাসন আছে, তারা সব ধরনের কাজ, নিরাপত্তার কাজ, এরপরে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সব শুরু করে দিবে আসার 1 সপ্তাহ আগে থেকে, 1 মাস আগে থেকে। কারণ কি? দামি মানুষ আসতেছে, সম্মানিত মেহমান আসতেছে। কথা বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তার হাবিবের সম্মান মর্যাদা এত বেশি যে আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাবেন। দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ প্রস্তুতি শুরু করলেন কবে থেকে? নবীজিকে দুনিয়াতে পাঠানোর 2500 বছর আগে থেকে। আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাবেন, এত মর্যাদা
পাঠাবেন এই জন্য প্রস্তুতি শুরু করে দিলেন 2500 বছর আগে থেকে। 2500 বছর আগে থেকে যে আল্লাহর নবীকে পাঠানোর প্রস্তুতি নিলেন, এটা আমরা কেমনে জানি? এটা জানি আল্লাহর রাসূলের হাদিস থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আনা ইবনু যাবিহাইন, আল্লাহর রাসূল বলতেছেন আমি হলাম এমন সন্তান যার দুই বাবাকে জবাই করা হয়েছে। দুইজন বাবাকে জবাই করে যেই সন্তানকে দুনিয়াতে পাঠানো হয়েছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন মর্যাদা, এমন দামি আর এমন সম্মানী নবী যাকে পাঠানোর জন্য দুইজন বাবাকে জবাইয়ের জন্য ছুরির নিচে নামায়া দিয়েছেন কে? 2500 বছর আগে থেকে প্রস্তুতি শুরু হলো। কেমনে? 2500 বছর আগে প্রস্তুতি শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠানোর প্রস্তুতি নিলেন। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘোষণা করলেন যে ইব্রাহিম হলেন তোমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব হলো ঘোড়া। জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে ঘোড়ার ডিম। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিমিন, তোমাদের নাম মুসলমান, তোমাদের এই নাম দিয়েছে তোমাদের বাবা, তিনি হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা কেন বলা হলো? আল্লাহ এই জন্য বলেছেন কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বানিয়েছেন, গুরুত্বপূর্ণ মানুষ বানিয়েছেন। কেমনে আল্লাহ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামকে বানালেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বানাইয়া তার বংশে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তার বংশে পৃথিবীর সবচেয়ে দামি নবীকে পাঠাইয়া দিয়েছেন কে? নবীজিকে দুনিয়াতে পাঠানোর 2500 বছর আগে থেকে প্রস্তুতি শুরু হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। মুহাম্মদ রাসূলকে দুনিয়াতে পাঠানো হবে 2500 বছর আগে থেকে প্রস্তুতি। কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুইটা ছেলে সন্তান দান করলেন। একজনের নাম হলো ইসমাঈল, আরেকজনের নাম ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার গর্ভে। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে তিনি যখন তার মায়ের কোলে একেবারে ছোট, এমন সময় আল্লাহ হুকুম করে দিলেন, ইব্রাহিম তুমি তোমার এই সন্তানকে ইসমাঈলকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে ফালাইয়া রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করার সাথে সাথে তিনি তার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাঈলকে নিয়ে গেছেন মরুভূমিতে। জনমানবহীন একটা জায়গা মরুভূমি, শুধু ধুধু মরুভূমি, বালু ছাড়া আর কিছু নাই। কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো গাছ নাই, পালা নাই, ছায়া নাই, কোনো মানব সমাজের কোনো মানব সভ্যতার চিহ্ন নাই। মরুভূমির মধ্যে সন্তানকে আর স্ত্রীকে রাখছেন, সাথে একটু খাবার দিয়েছেন আর একটু পানি দিয়েছেন। অল্প একটু খাবার পানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সেখানে রেখে চলে আসতেছেন। বিবি হাজেরা তাকায়া দেখেন স্বামী ইব্রাহিম সন্তান সহ আমাকে রেখে চলে যাচ্ছে, কারণ কি? বিবি হাজেরা ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ও আমার স্বামী ইব্রাহিম, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন কারণ কি? আপনি কি আমাদেরকে আপনার নিজের কোনো কারণে ইচ্ছায় রেখে যাচ্ছেন,
নাকি আমাদেরকে বলে যান আপনি যে রেখে যাচ্ছেন এটার হুকুম আল্লাহর কারণ আল্লাহ করেছেন, আপনি আমাদেরকে শুধু এতটুকু বলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছি না, তোমাদেরকে রেখে যাচ্ছি কারণ আমাকে হুকুম করেছেন কে? ফাকাফা বিনাল্লাহ। হাজেরা ডাক দিয়া বলেন, যদি আল্লাহ হুকুম করে থাকেন, আল্লাহর হুকুমে রেখে যান, তাইলে আমাদের টেনশন নাই, কারণ মরুভূমিতে ফালাইয়া যাওয়ার হুকুম করছেন যিনি, আমাদের জন্য হেফাজতের জন্য যথেষ্ট হবেন তিনি। জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাঈলকে মরুভূমিতে রেখে চলে গেলেন। যাওয়ার পরে সাথে যে খাবার আছে খাবার খায়, পানি আছে পানি পান করে, অল্প একটু খাবার অল্প একটু পানি, 2 দিন 4 দিন 5 দিন খাওয়ার পরে তো পানিও শেষ, খাবারও শেষ। মা তো বড় মানুষ, ক্ষুধা সহ্য করতে পারে, পিপাসা সহ্য করতে পারে, কিন্তু ছোট্ট শিশু ইসমাঈল খাবারের ক্ষুধাও সহ্য করতে পারে না, পানির পিপাসাও সহ্য করতে পারে না। পানির তৃষ্ণায় পিপাসায় ছোট্ট শিশু ইসমাঈল কান্না শুরু করে দিয়েছে। মা হাজেরা যখন দেখলেন ছোট্ট শিশু ইসমাঈল কান্না করে, পানি প্রয়োজন, সন্তানের পিপাসা মিটানোর জন্য পানি লাগবে, পানির খোঁজে মা হাজেরা এদিকে যায় ওদিকে যায়, ছোটাছুটি করে, কিন্তু কোথাও পানি নেই, কারণ মরুভূমিতে তো পানি পাওয়া যায় না। মা হাজেরা দেখেন কোথাও পানি নাই, কোন জায়গায় পানি পাই? তাকায়া দেখলেন সামনে 2টা বিশাল বিশাল পাহাড় দেখা যায়, একটা পাহাড়ের নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। মা হাজেরা পানির খোঁজে সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে ডাইনে তাকান বায়ে তাকান চতুর্দিকে তাকান, কিন্তু কোথাও পানি দেখা যায় না। আবার সন্তানটার দিকে তাকায়া দেখেন সন্তানটা পিপাসায় কান্না করে, রোদের মধ্যে পড়তেছে। এবার সাফা থেকে নেমে মারওয়া পাহাড়ে উঠেন, উঠেও তাকায়া দেখেন কোথাও ডাইনে বায়ে আশেপাশে পানি নাই। তাকায়া দেখেন শিশুটা কান্না করে পানির পিপাসায়। এবার মারওয়া থেকে নেমে আবার উঠেন সাফায়, আবার সাফা থেকে নেমে মারওয়ায় উঠেন পাহাড়ে দৌড়েয়া, কিন্তু পানি পান না। একবার 2 বার 3 বার 4 বার করে যখন এই 2 পাহাড়ে 7টা চক্কর দিয়ে ফেলছেন, 7টা চক্কর দেওয়ার পরে তাকায়া দেখেন আইরে হায়, আমার এই শিশু এতক্ষণ কান্না করতেছিল আর রোদের তাপে করতেছিল, ওই শিশুর কান্না বন্ধ হয়ে গেছে। কোন জায়গা থেকে যেন এসে তার মেয়ে এসে আমার ছোট্ট শিশুটাকে ছায়া দিচ্ছে, এই ছায়ার মধ্যে ছোট্ট শিশু ইসমাঈল কান্না বন্ধ করে খেলা করতেছে। আর শিশু ইসমাঈল পাটা যেই জায়গায় ফালায়, ওইখান থেকে মরুভূমির বালু ভেদ করে আমার আল্লাহ পানির ফোয়ারা ছুটাইয়া দিছে। মা হাজেরা যখন দেখলেন পানির ফোয়ারা ছুটতেছে, তাড়াতাড়ি দৌড়ে আইসা বালু দিয়া চতুর্দিকে বেড়া দিলেন। আর ওই জায়গাটার মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে একটা কুয়া ছেড়ে দিলেন, কুয়ার ব্যবস্থা করে দিলেন। যদি জানা থাকে বলেন তো ওই কুয়াটার নাম কি? জমজমের কুয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পা থেকে পায়ের আঘাতে মরুভূমির নিচ থেকে আল্লাহ তাআলা এই জমজমের কুয়ার ফোয়ারা আল্লাহ ছুটাইয়া দিলেন। ইসমাঈল আলাইহিস সালামের মা পানির ব্যবস্থা হয়ে গেছে, আর টেনশন নাই। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম খবর নিতে আসছেন যে আমার সন্তান আর আমার স্ত্রী কেমন আছে। খবর নিতে যখন আসছেন, আয়েশা দেখতেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছেলেও ভালো আছে, ছেলের মাও ভালো আছে, আলহামদুলিল্লাহ বলবেন না। এবার আল্লাহ তাআলা হুকুম করলেন, ও ইব্রাহিম আমার জন্য এখানে একটা ঘর বানাও। ওই জমজমের কুয়ার পাশে আল্লাহর হুকুমে আল্লাহ যেভাবে বললেন সেইভাবে একটা ঘর বানিয়ে দেওয়া হলো। আল্লাহর ঘর বলেন তো ঘরটার নাম কি? কাবা ঘর বানানো হলো সেখানে আল্লাহ তাআলার হুকুমে। এখন কাবা ঘর এই জায়গায় পাশে পানিরও ব্যবস্থা। কাবা ঘরটা বানানোর পরেই বানানো যখন হলো, আল্লাহ এবার হুকুম দিলেন, ইব্রাহিম আমার ঘর তো বানানো হয়ে গেছে, তুমি পৃথিবীর মানুষের কাছে আওয়াজ পৌঁছে দাও, পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ যেন এসে এখানে যেন আমার ঘরে যেন হজ করে। আদেশ করলেন কি? ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি
ইব্রাহিম তুমি পাহাড়ের চূড়ায় ওঠো, পাহাড়ের চূড়ায় এটা ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা দিয়ে দিলেন, ও পৃথিবীবাসী, আমি আল্লাহর হুকুমে আল্লাহর ঘর বানাইছি, আল্লাহ হুকুম করেছেন, তাই তোমাদের মধ্যে ঘোষণা দিচ্ছি, যে যেখানে আসো তোমরা সবাই ছুটে আসো, আল্লাহর ঘরে হজ করো, আল্লাহর ঘরে জিয়ারত করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার জন্য আদেশ করেছেন কে? আল্লাহর আদেশ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, এই আওয়াজকে পৃথিবীর সমস্ত আনাচে কানাচে মানুষের কানে, এমনকি আলামুল আরওয়াহ রূহের জগতেও যারা ছিল ওই রূহদের কানেও পৌঁছে দিলেন কে? এখন এই আওয়াজ পাওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষ আনাচে কানাচে থেকে আল্লাহর ঘরে হজ করতে আসা শুরু করল। এখন এই জায়গায় আল্লাহর ঘরে হজ করতে মানুষ আসতেছে, পানিরও ব্যবস্থা আছে, বিভিন্ন কাফেলা এদিক দিয়া যায়, এখানে যাওয়ার সময় তারা দেখে এখানে হজ করতে অনেক মানুষ আসে, তাইলে এই হজে যারা আসে তাদেরকে নিয়ে ভালো একটা ব্যবসা করা যায়, কথা বল না? কারণ এখানে যেখানে মানুষের আনাগোনা সেখানেই তো ব্যবসা, সেখানেই ব্যাপার। কিছু লোক এসে ইসমাঈল আলাইহিস সালামকে বলতে লাগলো, ইসমাঈল, আপনি তো এই কুয়ার মালিক, আপনি এখানে বসবাস করেন, তো আপনি আমাদেরকে কুয়া থেকে পানি দেন। আপনি যদি আমাদেরকে পানি দেন, আমরা এখানে বসবাস করব, আপনাকে আমরা টাকা পয়সাও দিব এবং আমরা চাষবাস করব, সেই চাষবাস থেকে আপনাকে ফসল দিব, এতে আপনার জীবন চলা সহজ হয়ে যাবে। ইসমাঈল আলাইহিস সালাম যারাই এসেছেন তাদেরকে এই পানি দেওয়ার অঙ্গীকার করে তাদেরকে বসবাসের সুযোগ করে দিবেন। বসবাসের সুযোগ করার পরে আস্তে আস্তে এখানে মানুষ বসবাস শুরু করলো, আর বসবাস শুরু করার কারণে এই জায়গায় আস্তে আস্তে বসতি থেকে একটা শহর তৈরি হলো। এই মরুভূমির মধ্যে তৈরি হওয়া এই শহরটার নাম কি বলেন তো? মাশাআল্লাহ, মক্কা শহর। কি শহর? কথা কয় না, নাম শুনছেননি? এই মক্কা নগরী, এটা কি আসলে শহর ছিল না মরুভূমি ছিল? এই মরুভূমির মধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে পাঠায়া সেখানে পানির জন্য কুয়া দিয়া, এরপরে আল্লাহর ঘর পাঠায়া, এরপরে মানুষের সমাগম ঘটায়া মরুভূমিকে মানুষের বসবাসের শহর বানায়া দিলেন কে? কারণ আল্লাহ তাআলা তার নবীকে ওই জায়গায় পাঠাবেন, ওই যে জায়গাটা পাঠাবেন মরুভূমির মধ্যে, ওই মরুভূমিকে নবীকে পাঠানোর উপযুক্ত করার প্রস্তুতি ২৫০০ বছর আগ থেকে আল্লাহ শুরু করে দিয়েছে। এখন ইসমাঈল আলাইহিস সালাম যেই হাজিরা আসেন হজ করতে, তাদেরকে তিনি জমজমের কুয়া থেকে পানি পান করেন। ইসমাঈল আলাইহিস সালামের যখন ওয়াফাত হয়ে গেছে, তিনি যখন এই দুনিয়া থেকে চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর যারা, তাদেরকে বংশ পরম্পরায় তারা হাজিদেরকে পানি পান করানোর দায়িত্ব পেল। হাজিদেরকে পানি পান করানোর দায়িত্ব পেল কার বংশধররা? ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা। তারা এই জমজমের কুয়া থেকে সবাইকে পানি পান করাতো, যে হাজিরা আসতো তাদেরকেও পানি পান করাতো। ২৫০০ বছর যাবত এই পানি পান করানোর সিলসিলা চালু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার ৫৫০ থেকে ৬০০ বছর আগে মক্কা নগরীর মধ্যে একটা যুদ্ধ হয়, একটা হামলা হয়। এই হামলার মধ্যে পুরো মক্কা নগরী বিধ্বস্ত হয়ে যায়। বিধ্বস্ত হওয়ার কারণে ওই সময়টাতে জমজমের কুয়ার পানিও শেষ হয়ে যায়। তো পানিও শেষ, কুয়াতে পানি নাই, এই কুয়াটা বিরান হয়ে গেছে। আর এই বিরান কুয়া আবার শহরটা হয়ে গেছে বিধ্বস্ত। তো এই বিধ্বস্ত নগরীর নিচে জমজমের কুয়া চাপা পড়ে গেছে। ৫০০ বছর যাবত জমজমের কুয়ার খবর, এটার নাম, এটার খোঁজ আর কারণ মনে নাই। কিন্তু হাজিরা তো কাবা ঘরের ঠিকই হজ করতে আসে। তখন মক্কার লোকেরা অন্যান্য জায়গায় কুয়া খুঁজে খুঁজে বের করে ওখান থেকে নিজেরাও পানি পান করত, আর হাজিদেরকেও পানি পান করাতো। যুগে যুগে সময়ের সাথে সাথে ওই ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা পানি পান করাতে 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 বংশ পরম্পরায় এই দায়িত্ব, পানি পান করানোর দায়িত্ব এসে পড়লো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জনাব আব্দুল মুত্তালিবের কাঁধের উপর। শুনছেন নি আব্দুল মুত্তালিবের নাম? সবই আপনাদের জানা কথা, আমি শুধু আপনাদেরকে ইতিহাসটা একসাথে সিরিয়ালে বলে দিচ্ছি।
মক্কা নগরীর কোথাও পানি পাওয়া যাচ্ছে না। অল্প স্বল্প যে কুয়াগুলো তারা খুঁড়ে বের করেছে, এইগুলোতে যেই সামান্য পানি, এগুলো দিয়ে মক্কা নগরীর মানুষেরই পানি হয় না। তাইলে যারা হাজি আসবে তাদেরকে কোথা থেকে পানি পান করা? আব্দুল মুত্তালিবের মাথা নষ্ট, হায় হায় চিন্তায় ঘুম নাই, সকাল দুপুর বিকাল রাত শুধু একটাই টেনশন যে হাজিদেরকে কিভাবে পানি পান করাবো, কোন জায়গা থেকে পানি পান করাবো। কোন জায়গায় তো পানির কোনো ব্যবস্থা নাই, পানির কোনো খোঁজ নেই। আব্দুল মুত্তালিব পানির চিন্তায় পেরেশান, কোথা থেকে পানির ব্যবস্থা করব। এর সাথে পরামর্শ করে, ওর সাথে পরামর্শ করে, যার সাথে পরামর্শ করে, কিন্তু সবাই বলে এটা তো আব্দুল মুত্তালিব, তোমার দায়িত্ব, তুমি খুঁজে বের করো কোথা থেকে পানি পান করানো যায়। আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ এই হাজিরা আপনার ঘরের মেহমান, আমার দাদা, আমাদের পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই পানি পান করানো আমার বংশের লোকেরা আপনার ঘরের মেহমানদেরকে পানি পান করাইছে। আমি আব্দুল মুত্তালিব যদি পানি পান করাইতে না পারি, এর চেয়ে বড় বদনসিবি, পোড়া কপাল তার হতে পারে না। আপনি আমাকে একটা দিশা দেন, একটা রাস্তা আপনি আমাকে বের করে দেন। রাতের বেলা দোয়া করে আব্দুল মুত্তালিব ঘুমাইছেন। ঘুমের মধ্যে কে যেন এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি যে পানির খোঁজ করতেছো এত হন্যে হয়ে, তুমি কি ভুলে গেছো যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার পূর্বপুরুষ ইসমাঈলকে একটা কুয়া দিয়েছিলেন? বলেন তো কুয়াটার নাম কি? এই জমজমের কুয়া 500 বছর ধরে কেউ জানে না এটার কোনো খোঁজ কোথায় আছে, কিভাবে আছে। আল্লাহ স্বপ্নে দেখাইয়া দিলেন, জানাইয়া দিলেন যে তুমি ওই কুয়াটা খুঁজে বের করো, তাইলেই তুমি পানির সন্ধান পেয়ে যাবে। আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে জ্ঞানী গুণী মুরব্বী এলাকার মক্কার যারা আছে সবার সাথে যাইয়া ওই কুয়ার ব্যাপারে পরামর্শ করে। যার কাছে জিজ্ঞাসা করে, আরে আমাদের পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ একটা কুয়া দিয়েছিলেন? বলে হ্যাঁ, কুয়া তো দিয়েছিলেন। তাহলে ওই কুয়াটা কোথায়? ওই কুয়াটা বের করতে পারলেই পানির ব্যবস্থা হয়ে যাবে। সবাই বলে, আব্দুল মুত্তালিব ওই কুয়াটা কোথায় আমরা তো জানি না, আর ওই কুয়া খুঁজে বের করলেও পানি পাওয়া যাবে এটার গ্যারান্টি কি? কারণ ওইটার মধ্যে পানি ছিল না, ওইটারে কবর দিয়া একেবারে বিলীন করে ফেলা হয়েছে। সুতরাং ওই কুয়া তুমি কেমনে বের করবা? আর কুয়া বের করলেও সেটা থেকে পানি পাওয়া যাবে, এইটাই তো তোমারে কে বললো? 500 বছর হয়ে গেছে, তাই ওই কুয়াটা কোথায় আছে কেউ জানে না। কিন্তু সবাই এতটুকু জানে যে আব্দুল মুত্তালিব বসে বসে চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো জমজমের কুয়াটা ওই জায়গায় দিয়েছেন যেই জায়গায় কাবা ঘর অবস্থিত, তার আশেপাশে, কথা কয় না, কাবা ঘরের আশেপাশে অবস্থিত। এখন আব্দুল মুত্তালিব সবাইকে বলতেছে, আমার ভাইয়েরা, জমজমের কুয়াটা তো কাবা ঘরের পাশে আছে, আমরা আসো এই জায়গাটাতে ভালো মতো একটু ঘুরে ঘুরে দেখি। ঘুরে ঘুরে দেখলে কোথাও না কোথাও কাবা ঘরের আশেপাশে এই কুয়াটাতে পাওয়া যাবে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের পরে এই যে মাঝখানে নবীজি আসার মাঝখানে যে 2500 বছর, এই 2000-2500 বছরের মধ্যে এই বংশে মক্কায় আরবে কোনো নবী আসে না। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো নবী না আসার কারণে মক্কার লোকেরা, এই অঞ্চলের লোকেরা আস্তে আস্তে আল্লাহকে ভুলতে লাগলো। আল্লাহকে ভুলে তাদের অবস্থাটা এমন হইল যে 100, 200, 300, 500 বছর পরে তারা চিন্তা করতে লাগলো, আরে আমরা কার ইবাদত করতাম? একজনে আরে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাঈল তারা তো ছিল আল্লাহর লোক, তাদেরই আমরা ইবাদত করতাম, এক কাজ করে আসলে তাদের ইবাদত করব। তারা তখন ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি বানাইলো, অর্থাৎ একটা আকৃতির মতো মূর্তি বানায় এটারে পূজা করা শুরু করলো। কয়েকদিন পরে তাদের মধ্যে লাগছে গ্যাঞ্জামটা লাগার পরে ভাগ হয়ে গেছে দুই ভাগ হওয়ার পরে এরা মন মতো 2টা মূর্তি বানাইছে, আবার আরেক ভাগ তারা গিয়ে আমার মতো আরেকটা মূর্তি বানাইছে। দেখবেন একই মহল্লা একটা মসজিদেই চলতেছে, কিন্তু এই বাড়ি আর ওই বাড়ি, এই বংশ আর এই বংশ, নিজেরা আমি বড় গ্যাঞ্জাম লাগায়, আমি করে সভাপতি দিতে হইব, আমি করে সভাপতি দিতে হইব। খুদাই অহংকারের কারণে ঝগড়া লাইগা এক এলাকা 2 ভাগ হয়ে গিয়ে পরে আরেকটা মসজিদ করে। কতক্ষণ না কেন? পরে মাহফিলের মধ্যে হুজুর আহে আর হুজুরের পরে প্রশ্ন দেয়, হুজুর এক এলাকার মধ্যে একটা মসজিদ আছে, আরেকটা মসজিদ বানানো যায় যাবে কিনা? কতক্ষণ লাগে? নিজেরা গ্যাঞ্জাম কইরা পরে প্রতিপক্ষরে ঘায়াল করার জন্য ঢাকা থেকে হুজুর আসে আর হুজুরে দেয় চিৎপুর, হুজুরে দেয়
এই যে আমাদের মধ্যে এরকম বদভ্যাস, এদের মধ্যে কি ছিল না? এরা সব ফেরেশতা ছিল, সব মূর্তি পূজা শুরু করছে, সবগুলো আস্তে আস্তে কি আল্লাহকে ভোলা শুরু করছে, মূর্তি করা শুরু করছে। এখন ভাগ হয়েছে দুই ভাগ হইয়া এরা কয় আমরা আমাদের মন মতো সুন্দর করে মূর্তি বানাবো। ওরা বানাইছে 3 ফিট, আমরা বানাবো 6 ফিট। এই যে এরা 6 ফিট বানাইছে, এর মধ্যে আবার কি মনে করেন এই দুই জায়গায় আবার দুইটা করে ভাগ হয়েছে। এইভাবে ভাগ হইতে হইতে মক্কার প্রত্যেকটা কবিলা, প্রত্যেকটা বংশ ঘর এরা সব নিজেদের মন মতো করে মূর্তি বানায়। বানাইতে অবস্থা এমন হয়েছে যে মক্কার মধ্যে তারা কাবা ঘরের চত্বরে মাথা পড়ে জায়গায় চত্বরের মধ্যে তারা 360টা মূর্তি বানায়, আর যার যেমনি মনে চায় সে সেমনি বানায় সাজায়। আমার মনে চাইছে আমি একটা মূর্তি বানাবো, সে গিয়া কাবা ঘরের এই জায়গাটা দখল করছে। এই দুটো জায়গা আমি দখলে যে ওই যে দেখেন না ফেরেশতার দল ওই জায়গা দখল করছে, কোনা দেখছেন? ফেরেশতার জায়গা থেকে নূর ছড়াইতেছে, এই নূরে পুরো মনে করেন আমার কান জ্বালা পালা বয়ান কি করবো। আল্লাহু আকবার। তো গিয়া আমরা এই জায়গা দখল করলাম, তো তারা তাদের মূর্তি বানায় কাবা ঘরের চত্বরে ওই জায়গায় তারা কি করছে, মূর্তি বসায় আছে। এইভাবে বসাইতে বসাইতে কাবা ঘরের চত্বরে মূর্তি ঢুকাইছে কয়টা? 360। বলেন কয়টা? এখন কাবা ঘরের চত্বরে ফাঁকা জায়গা একেবারে নাই বললেই চলে, যদ্দূর আছে ওদ্দূর চলাফেরার জন্য, কারণ 360টা মূর্তি বসায় রাখছে। এখন আব্দুল মুত্তালিব যখনই গিয়া বলে যে আসো আমরা ঘুরে দেখি, যারে গিয়া কয় সে কয় তোমার জেনে মন চায় ঘুরো, কিন্তু আমি মূর্তি যে জায়গা ওই জায়গায় করতে পারবা না, সাবধান। কথা কি বুঝতেছে? আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেছে, কারণ আব্দুল মুত্তালিবের সাথে কেউ নাই। পানি পান করাবে কিন্তু সমসমের কুয়া করে বের করবে, কোথায় করবে জায়গাটাও চিনে না, আর কেউ যে সাহায্য করবে কেউ সহযোগিতাও করতে আসে না। আব্দুল মুত্তালিব কাবা ঘরের চত্বরে বসে বসে একা একা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার ঘরের হাজিদেরকে পানি পান করাবো, কিন্তু আমার কোনো সহযোগী নাই। জমজমের কুয়াটা খুঁজে বের করবো, কেউ আজকে আমার সহযোগিতায় আসে না। ও আল্লাহ, আমার তো একটা মাত্র ছেলে সন্তান, তখন তার একটা সন্তান ছিল যার নাম হলো হারেস। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ এই হারেস ছাড়া আমার কোনো সন্তান নাই। আজকে যদি আমার অনেকগুলো সন্তান থাকতো, তারা আজকে আমাকে সহযোগিতা করতো। ও আল্লাহ, আপনি আমাকে 10টা ছেলে সন্তান দান করেন। আপনি যদি আমাকে 10টা ছেলে সন্তান দান করেন, তাইলে 10টা দিলে আমি একটা সন্তানকে আপনার নামে কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব একটা সন্তানকে আল্লাহর নামে কুরবানি করার নিয়ত করলেন, আর কাবা ঘরের চত্বরে বৈশা বৈশা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে একটা উপায় খুঁজে দেন, একটা রাস্তা দেখায় দেন, যাতে আমি কুয়াটা খুঁজে বের করতে পারি। কারণ আমি যদি জায়গায় জায়গায় ঘুরতে চাই, তাহলে মূর্তির ক্ষতি হবে, আর ওরা সব আমার সাথে যুদ্ধ লাগবে। এই কাবা ঘরের চত্বরে বৈশা বৈশা মনোযোগ আসেনি? খারাপ লাগতেছে মনে হয়? তাহলে উড়াউড়ি শুরু করলেন যে আব্দুল মুত্তালিবের চোখ যখন সাফা আর মারওয়া পাহাড়ের মধ্যে পড়লো, আব্দুল মুত্তালিবের জেহেনের মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা এমন খেয়াল ঢুকিয়ে দিল, যেটা কারো জানা ছিল না, কারো বুঝেও ছিল না। আব্দুল মুত্তালিবের জেহেনের মধ্যে খেয়াল আসলো যে মা হাজেরা যখন কিনা শিশু ইসমাঈলকে মরুভূমিতে রেখা সাফা আর মারওয়া পাহাড়ের মধ্যে চক্কর লাগাইতেছিলেন, তখন তো ওই ছোট্ট শিশু ইসমাঈল কাবা ঘরের পাশেই কোনো না কোনো জায়গার মধ্যে বসেছিলেন। যেই জায়গায় ইসমাঈল বসেছিলেন ওই জায়গায় তো আল্লাহ জমজমের কুয়া দান করেছেন। আর ইসমাঈল কোন জায়গাটায় বসেছিলেন, হযরত আব্দুল মুত্তালিবের জেহেনের মধ্যে আসলো, মা তো কখনো সন্তানকে নিজের নজর থেকে ছাড়বে না, মা কখনো সন্তানকে দৃষ্টিগোচর হতে দিবে না। নিশ্চিত মা হাজেরা তার সন্তান ইসমাঈলকে এমন জায়গায় রেখেছিলেন, যেই জায়গায় রাখলে সাফা পাহাড়ের উপর থেকেও ছেলেরে দেখা যায়, মারওয়া পাহাড়ের উপর থেকেও ছেলেরে দেখা যায়। এর মানে সন্তানটা এমন জায়গায় যদি থাকে, যেই জায়গায় থাকলে সাফার উপর থেকেও দেখা যাবে, মারওয়ার উপর থেকেও দেখা যাবে, ওই জায়গাটাই হলো ইসমাঈল আলাইহিস সালামের জায়গা। আর ওই জায়গার মধ্যে জমজমের কুয়া দান করে রেখেছেন কে?
তালিব তার একটা ছেলে হারেসকে কাবা ঘরের চত্বরে একটা জায়গায় বসাইলেন। বসাইয়া এবার তিনি সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ে ওঠার পরে তাকাইয়া দেখেন ছেলেটারে দেখা যায় না। এবার নেইমা জায়গাটা একটু পরিবর্তন করে আবার উঠছেন, উঠে দেখা যায় এবার দেখতেছেন। এবার নাইমা মারওয়া পাহাড়ের উপরে উইটা গিয়া দেখেন মারওয়ার উপর থেকে দেখা যায় না। এবার আব্দুল মুত্তালিব নাইমা আবার ছেলেটারে আর একটু জায়গা পরিবর্তন করে রেখে এবার মারওয়ায় উঠে দেখেন মারওয়া থেকে দেখা যায়, কিন্তু মারওয়া থেকে নাইমা সাফায় উঠছেন, উইটা দেখেন দেখা যায় না। এবার আর একটু জায়গা পরিবর্তন করে দেখেন সাফা থেকে দেখা যায়, মারওয়া থেকে উঠে দেখেন দেখা যায় না। আবার নাইমা জায়গা পরিবর্তন করে আবার মারওয়ায় উঠে দেখেন দেখা যায়, সাফায় উঠে দেখেন দেখা যায় না। এইভাবে একবার সাফায় উঠেন, একবার মারওয়ায় উঠেন, আবার মারওয়ায় উঠেন, সাফায় উঠেন। এইভাবে জায়গা পরিবর্তন করতে 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 একটা জায়গায় রাখার পরে দেখেন সাফার উপর থেকেও দেখা যায়, মারওয়ার উপর থেকেও দেখা যায়। আব্দুল মুত্তালিব বুঝে গেছেন যে জায়গায় থাকলে আব্দুল মুত্তালিব তার ছেলে হারেসকে যে জায়গায় রাখার পরে সাফা আর মারওয়া দু জায়গা থেকে দেখা যায়। আব্দুল মুত্তালিব বুঝে ফেলছেন এই জায়গাতেই জমজমের কুয়া দান করে রাখছেন কে? আব্দুল মুত্তালিব এবার নেমেছে আর যে জায়গায় বসা ওই জায়গায় দাও কোদাল দিয়ে মাটি খোঁড়া শুরু করলেন। মক্কার লোকেরা কেউ সাহায্য করে না, উল্টো ধমক দেয়, ও আব্দুল মুত্তালিব তুমি আমাদের মূর্তির গোড়া করে ফেলতেছো, মূর্তিকে উঠে ফেলতেছো, যদি কুয়া না বের হয় তাইলে কিন্তু খবর আছে। কিন্তু আব্দুল মুত্তালিব ঘুরতেছেন কাউরে তিনি ভয় পান না, কারণ তার ভরসা তো একজনের উপরে। জোরে বলেন তিনি কে? আব্দুল মুত্তালিব ঘুরতে হঠাৎ করে দেখেন ওই কুয়ার আলামত বের হয়ে গেল। কুয়ার মুখটা বের হওয়ার সাথে সাথে ওই মরা কুয়ারে জীবন্ত করে আবার পানির কুয়ারা বের করে দিলেন কে? আল্লাহর রাসূল বলেন আনা ইবনু তাবিআই নবী বলেন আমি হলাম দুই জবাই হওয়া বাবার সন্তান। আব্দুল মুত্তালিব যে বললেন আল্লাহ আপনি আমার 10টা ছেলে দিলে আমি একটা জবাই করব, আপনার নামে কুরবানি করব। এবার তো জমজমের কুয়া পেয়ে ফেলছেন। কুয়া পাওয়ার পরে হাজিদেরকে পানি পান করাইলেন। বছরের পর বছর যায় আর আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের ঘরে ছেলে পাঠান। 2টা 3টা 4টা 5টা করে আল্লাহ আব্দুল মুত্তালিবের 10টা ছেলে সন্তান দান করে দিয়েছেন। 10টা ছেলে সন্তান আব্দুল মুত্তালিবকে দান করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর কিছুদিন সময় দিলেন। তুমি যে আল্লাহকে বলছিলা তোমার 10টা ছেলে হইলে তুমি একটা ছেলের আল্লাহর জন্য কুরবানি করবা, তোমার কি সেই কথা মনে আছে? এখন কিন্তু সময় হয়ে গেছে, একটা ছেলের কুরবানি করে আসো। আল্লাহু আকবার। সকালবেলা আব্দুল মুত্তালিব 10 ছেলের ডাক দিয়া বলে আব্বা জানেরা আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ তুমি আমারে 10টা ছেলে দান করে আমি একটারে আল্লাহর জন্য কুরবানি করব। ও আমার ছেলেরা এখন তো তোমাদের সময় হয়ে গেছে, তোমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, আর কালকে আমাকে স্বপ্নে জানানো হয়েছে কুরবানির জন্য। আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম এখন একজনকে কুরবানি করতে হবে, তোমরা কি বলো? 10টা ছেলে ডাক দিয়ে বলে আব্বা জান আরে আমরা তো ওই বাবার বংশধর যিনি ইসমাঈল আলাইহিস সালাম, আমরা তো ওই বাবার বংশধর, আমাদের পূর্ববর্তী পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের বাবা তার সন্তানকে আল্লাহ আমাদের মূল বাবাকে আদেশ করেছিলেন তার সন্তানকে জবাই করার জন্য। তো আমাদের বড় বাবা ইব্রাহিম তার সন্তানকে জবাই করতে প্রস্তুত হয়ে গেছেন। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে আমাদের বাবা হযরত ইসমাঈল শরীর নিচে জবাই হতে প্রস্তুত হয়ে গেছিলেন। আমরা তো ওই বাবারই সন্তান, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 10 ভাইকে জবাই হওয়া লাগতো আমরা রাজি হয়ে যেতাম। এখন তো একজনকে জবাই করতে হবে, আপনার যারে মনে চায় আমাদের মধ্য হতে আপনি আল্লাহর জন্য কুরবানি করে দেন। 10 জনের মধ্যে কেমনে কুরবানি হবে, কেমনে বাছাই হবে?
বলে একটা লটারি করা হোক, কারণ সবাই তো সন্তান, কারে প্রিয়া কারে জবাই করবো আর কারে রাখবো, সবার জন্যই তো মায়া লাগে। 10 সন্তানরে নিয়ে কাবা ঘরের চত্বরে যাইয়া তাদের নামগুলা দিয়া লটারি উঠে দিলেন। লটারির মধ্যে 10 সন্তানের মধ্যে নাম উঠে গেল আব্দুল্লাহ। যে আব্দুল্লাহ শুধু বাবা আব্দুল মুত্তালিবের কাছেই না, বরং সব ভাইদের কাছে, শুধু ভাইদের কাছে না বরং মক্কার সমস্ত মানুষের কাছেই প্রিয়। আব্দুল্লাহর চেহারাটা এমন নুরানি, আব্দুল্লাহর চেহারা দেখে যে আব্দুল্লাহর প্রতি মায়ার বাপু মায়ায় পড়ে যায় সে। আব্দুল্লাহর চরিত্র এমন উত্তম যে আব্দুল্লাহরে সবাই ভালোবাসে। আব্দুল্লাহর নাম যখন ওই লটারির মধ্যে কুরবানির জন্য উঠে গেল, ভাইরা সবাই কান্নাকাটি শুরু করে দিল, বলল বাবা না, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। কিন্তু বাবা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে কাবা ঘরের দিকে চলে যান জবাই করে কুরবানি করার জন্য। কিন্তু মক্কার লোকেরা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব এই বোকামি করা যাবে না, তুমি দেখো বিকল্প কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিনা। বলে আরে আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছি আমার সন্তান একজনকে কুরবানি করব। আব্দুল্লাহর নাম চলে এসেছে, আব্দুল্লাহকে কুরবানি করা লাগবে। বলে না না, তুমি দেখো বিকল্প কোনো রাস্তা খুঁজে পাও কিনা। বিকল্প রাস্তা কিভাবে খুঁজে পাবো? বলে বড় বড় জ্ঞানী জ্ঞানী ব্যক্তির কাছে যাও, এক একজনের কাছে যায়, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারে না। হঠাৎ করে একজন বলে অমুক জায়গায় একজন মহিলা জ্ঞানী আছে, যে তান্ত্রিক অনেক জ্ঞান রাখে, তার কাছে যাও। আব্দুল মুত্তালিব ওই মহিলার কাছে চলে গেলেন, গিয়া বললেন আমার ছেলের কুরবানি থেকে বাঁচানোর কোনো রাস্তা আছে নি? মহিলা সব শুনে বলে আব্দুল মুত্তালিব উপায় একটা আছে। একজন মানুষের রক্তকণ, একজন মানুষের রক্তের মূল্য হলো 10টা উট। ওই জামানায় একজন মানুষের রক্তের মূল্য ছিল 10টা উট। তুমি একটা কাজ করো, তুমি এবার কাবা ঘরের চত্বরে দেখিয়া লটারি দাও। এক সাইডে নাম দিবা আব্দুল্লাহ, আর এক পাশে দিবা 10টা উট দিয়া লটারি করবা। যদি 10টা উট লটারিতে উঠে 10টা উট কুরবানি দিয়া দিবা, আব্দুল্লাহকে কুরবানি করা লাগবে না। কিন্তু যদি আব্দুল্লাহর নাম উঠে তাইলে আরো 10টা উট বাড়ায়া দিবা, 20টা উট দিবা এইদিকে, আর ওইদিকে থাকবে আব্দুল্লাহর নাম। 20টা উট উঠলে 20টা উট কুরবানি করবা, আব্দুল্লাহর নাম উঠলে আরো 10টা বাড়াইবা। আব্দুল মুত্তালিব রাস্তা পেয়ে গেছেন, এবার কাবা ঘরের চত্বরে আয়েশা লটারি শুরু করে দিয়েছেন। এক পাশে দেয় আব্দুল্লাহর নাম, আরেকদিকে 10টা উট। লটারি হয়ে গেল, আব্দুল্লাহর নাম উঠে গেল। বলে আরো 10টা বাড়াও। একদিকে আব্দুল্লাহর নাম, আরেকদিকে 20টা উট। লটারি হইল, নাম উঠলো আব্দুল্লাহ। আরো 10টা বাড়াও। এবার দেয় 30টা উট আর আব্দুল্লাহ, নাম উঠলো আব্দুল্লাহ। আরো 10টা বাড়ায় 40টা উট আর আব্দুল্লাহ, উঠে গেল আব্দুল্লাহ। আরো 10টা বাড়ায় 50টা উট আর আব্দুল্লাহ, উঠে গেল আব্দুল্লাহ। আরো 10টা বাড়ায় 60টা, এবার নাম উঠে গেল আব্দুল্লাহ। আবার আরো 10টা বাড়ায় দিল 70টা। এবার লটারি করে দেখেন নাম উঠে আব্দুল্লাহ। আরো 10টা বাড়ায় দিল 80টা, এবার নাম উঠে আব্দুল্লাহ। আরো 10টা বাড়ায় দিল 90টা, এবার লটারি করে নাম উঠে গেল আব্দুল্লাহ। এবার বলে আরো 10টা বাড়ায় দাও। 10টা বাড়ায় এবার 100টা উট দিয়া যখন লটারি করা হলো, এবার 100 উটের নাম লটারির মধ্যে উঠে গেল। 100 উটের নাম যখন উঠলো, আব্দুল মুত্তালিব কাবা ঘরের চত্বরে 100টা উট আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। আল্লাহু আকবার। নবীজি বলেন আনা ইবনু যাবিহাই, আমার নবী বলেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন 2টা বাবারে কুরবানি কইরা। এক নাম্বার বাবা ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, যাকে কিনা ওই কুরবানি করার জন্য ছুরির নিচে গলা দিয়া গলার মধ্যে ছুরি চালানো হলো। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে এই কুরবানি কবুল হওয়ার সাথে সাথে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় দাঁড় করাইয়া ওই কুরবানির পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইয়া কুরবানি গ্রহণ করে নিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা সরাসরি আব্দুল্লাহ
এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের চত্বর থেকে বের হইলেন 100 উট কুরবানি করার পরে। মক্কার একজন সম্ভ্রান্ত মহিলা কাবা ঘরের বাহিরে আব্দুল্লাহর চেহারাটা দেখে তারপরে বলে, আব্দুল্লাহ দাঁড়াও। বলে কি বলতে চাও? বলে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মক্কার ওই সম্ভ্রান্ত মহিলা, তার নাম ফাতেমা। ফাতেমা প্রস্তাব দিয়ে বলে, আব্দুল্লাহ তোমাকে আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি, তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করে আমাকে বিবাহ করে নাও, তাইলে তোমার বাবা যেমন মাত্র তোমার নামে 100 কুরবানি 100 উট কুরবানি করেছে, তুমি আমি ফাতেমারে বিবাহ করলে আমিও তোমার নামে আরো 100 উট কুরবানি করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ বললেন, আমি এখন তোমাকে বিয়ে করব না, কারণ আমি আমার বাবার সাথে আছি, তিনিই সিদ্ধান্ত নেবেন কার সাথে আমার বিয়ে হবে। এবার আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব বিয়ে দিয়ে দিলেন আমিনার সাথে। মা আমিনার সাথে বিয়ে হওয়ার কিছুদিন পরে ফাতেমা, ওই যে তিনি বিয়ের প্রস্তাব করেছিলেন, তিনি আবার আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ। আব্দুল্লাহকে দেখে বলতেছে, আব্দুল্লাহ তোমার কি হলো? বলে কেন, কি হয়েছে? যেই দিন তুমি কাবা ঘরের চত্বরে 100 উট জবাই হওয়ার পরে বের হয়েছিলা, ওই দিন তোমার কপালের মধ্যে আমি একটা নূর দেখতে পেয়েছিলাম, আজকে আর ওই নূরটা আমি দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার বলবেন না? আমার আপনার রাসূলকে দুনিয়াতে পাঠানোর 2500 বছর আগে থেকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করেছেন। কেমন দামি নবী আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহু আকবার। এমন দামি নবী আল্লাহ আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, যেই নবীর মূল্য এত 2500 বছর আগে থেকে প্রস্তুতি। আর দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা দিয়েছেন সর্বাধিক মর্যাদা, এমন সম্মান, এমন মর্যাদা, এমন ইজ্জত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে বলেন, উতিতু বিখামসিন লাম ইউতাহুন্না ক্বাবলি আহাদুন। আল্লাহ তাআলা আমাকে এমন 5টা সম্পদ দিয়েছেন, এমন 5টা নিয়ামত দিয়েছেন, এমন 5টা ইজ্জত দিয়েছেন, যা আমার আগে পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ রাসূল বলতেছেন কি নিয়ামত আল্লাহ রাসূলকে দিয়েছেন। 1 নাম্বার, রাসূল বলেন আমাকে আল্লাহ এমন ব্যক্তিত্ব দিয়েছেন, যেই ব্যক্তিত্বের প্রভাব 1 মাসের দূরত্বের রাস্তার পরে যাইয়া উপরে যায়। আমি নবী মদিনার মধ্যে বসে থাকবো, আমি নবী মক্কার মধ্যে বসে থাকবো, আমার ব্যক্তিত্বের প্রভাব এত বেশি যে এই প্রভাবে 1 মাসের দূরত্বের রাস্তার পরের মানুষের উপরেও এটার প্রভাব পড়বে। নবীজি বসে থাকবেন এখানে, 1 মাস লাগে যাইতে, এর চেয়ে দূরে গিয়া এটার নবীজির ব্যক্তিত্বের প্রভাব পড়বে। এই নিয়ামত দিয়েছেন কে? এখন পড়বে যে এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো নবীর আদর্শ। নবীজি তো দুনিয়াতে নাই, আমি আপনি নবীর উম্মত আছি, আমি আপনিও যদি নবীর আদর্শ নিজের মধ্যে গ্রহণ করতে পারি, তো গ্রহণ করব, আদর্শ গ্রহণ করব আমি, কিন্তু প্রভাব পড়ে চতুর্দিকে। দেখবেন চেহারার মধ্যে দাড়ি রাখবেন আপনি, কিন্তু চুলকায় আরেকজনের। কথা কয় না? এক শ্রেণীর লোক আছে না নাই, যে দাড়ি দেখলে শরীরে চুলকানি শুরু হয়? আছে না নাই? টুপি দেখলে চুলকানি শুরু হয়, এমন একটা শ্রেণী আছে না নাই? দাড়ি, টুপি, জুব্বা, নবীর সুন্নাত, নবীর আদর্শওয়ালা কাউকে যদি দেখে তো চুলকানি শুরু হয়, শরীরের মধ্যে কুজলি শুরু হয়, এমন একটা শ্রেণী আছে না নাই? তাহলে নবীর সুন্নাত, নবীর আদর্শ আপনার মধ্যে থাকলেই যদি আপনার সামনে থাকা বেঈমান মুনাফিকদের শরীরে চুলকানি শুরু হয়, তাহলে নবীর প্রভাব 1 মাসের দূরত্ব কেন, নবীর প্রভাব তো সারা পৃথিবীর অমুসলিমদের উপরেই পড়বে। কথা কন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে 1 নাম্বার নিয়ামত দিয়েছেন, যেটা সেই নিয়ামত হলো আল্লাহ আমাকে এমন ব্যক্তিত্ব দিয়েছেন, যেই ব্যক্তিত্বের প্রভাব 1 মাসের দূরত্বের রাস্তায়ও পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। যেটা আগে কাউকে দেওয়া হয়নি, এটা হলো আমার আল্লাহ এই জমিনকে, এই মাটিকে আমার জন্য মসজিদ বানায়া দিয়েছে। মসজিদ পবিত্র না অপবিত্র? জোরে বলেন। এই মাটি পবিত্র না অপবিত্র?
নবী বলছেন এই মাটিকে আল্লাহ আমার জন্য পবিত্র বানিয়েছেন। শুধু পবিত্র বানায় নাই, পবিত্রকারী মহুরও বানায় দিয়েছেন। আগে যত উম্মত ছিল ওনারা নির্দিষ্ট স্থানে ইবাদত করত। তাদের যেই মসজিদ ছিল, ইবাদতখানা ছিল, সেই জায়গায় যাইয়াই ইবাদত করতে হইত, অন্য জায়গায় ইবাদত করলে হইত। তারা পবিত্রতা অর্জনের জন্য তাদেরকে পানি ব্যবহার করা লাগতো, ওযুই করা লাগতো, গোসল করা লাগতো, নাইলে তাদের পবিত্রতা অর্জন হতো না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমার জন্য মাটিকে পবিত্র এবং পবিত্রকারী বানায়া দিয়েছেন। কেমন? আইনামা কানা আহাদুম মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালইউসাল্লি। আমার উম্মতের জন্য এবং আমার উম্মতের জন্য মাটিকে পবিত্রকারী এবং পবিত্র বানানো হয়েছে। তুমি যেখানেই থাকো না কেন, নামাজের সময় হয়েছে, ওই জায়গায় নামাজ পড়তে পারবা। কিভাবে? তোমার কাছে পবিত্রতা নাই, তুমি অপবিত্র, পানি নাই গোসল করার, পানি নাই ওযু করার, তো মাটিতে খালি হাত মেরে তুমি কি করো? তায়াম্মুম করে নাও। তায়াম্মুম করার পরে ওই জায়গায় তুমি নামাজ পড়ে নাও, তোমার নামাজ হয়ে যাবে। কারণ এই মাটিকে পবিত্র এবং পবিত্রকারী বানিয়েছেন কে? এটা আর কোন উম্মতের জন্য ছিল না, উম্মতের মুহাম্মদের জন্য, নবুয়তে মুহাম্মদের জন্য এই নিয়ামত বিশেষ উপহার দিয়েছেন কে? আল্লাহ রাসূল বলেন এই 5 জিনিস আমাকে দেওয়া হয়েছে। 1 নাম্বার ব্যক্তিত্ব, 2 নাম্বার মাটিকে বানানো হয়েছে পবিত্র, 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি। গনিমতের মালকে আমার জন্য হালাল করা হয়েছে, ইতিপূর্বে কারো জন্য এটা হালাল ছিল না। যুদ্ধলব্ধ যেই সম্পদ, যুদ্ধের পরে পরাজিতদের কাছ থেকে, শত্রুদের কাছ থেকে যেই সম্পদ অর্জন করা হতো, ওই সম্পদ শুধু আমার জন্য হালাল করা হয়েছে, অতীতে কারো জন্য হালাল ছিল না। এই যে হালাল করে সম্মানিত করা হলো, নবীকে এই সম্মান দান করেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াউতিতুশ শাফাআহ। আল্লাহ আমাকে 4 নম্বরে যে মর্যাদা দিয়েছেন সেটা হলো আমাকে শুধুমাত্র শাফাআত করার অনুমতি দেওয়া হয়েছে। হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না, যেই দিন আল্লাহ তাআলার সামনে কথা বলার সাহস কেউ পাবে না, যেই দিন আল্লাহর কাছে বিচার করার জন্য অনুরোধ করার সাহস কেউ পাবে না, ওই দিন সবাই শুধু নফসি নফসি বলতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে বলে আফসোস করবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী শুধু বলবে অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। সর্বশেষ সবাই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাদা বিহা ফাস্তুজিবা। প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা বিশেষ বিশেষ দোয়া দিয়েছেন, ওই দোয়াটা আল্লাহ কবুল করবেনই। প্রত্যেকটা নবী দোয়া করে গিয়েছেন, কিন্তু আমি আমার দোয়াটা রেখে দিয়েছি আমার উম্মতের জন্য। হাসরের কঠিন ময়দানে সুপারিশের প্রয়োজন যখন হবে, তখন আল্লাহ তাআলার কাছে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। নবীজি বলেন উতিতুশ শাফাআহ, ওই দিন শাফাআত করার অনুমতি মর্যাদা আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর মর্যাদা আল্লাহ নবীকে দিয়েছেন। সর্বশেষ আল্লাহর রাসূল হাদিসে বলেন মুঈতান নাবিয়্যু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইতু লিন-নাসি নবী বলেন 5 নম্বর আমার বিশেষত্ব হলো যে আল্লাহ যত নবীকে পাঠাইছেন প্রত্যেকটা নবীকে তার কওমের জন্য নবী হিসেবে পাঠাইছেন, শুধু তার বংশের জন্য, তার গোষ্ঠীর জন্য, তার গোত্রের জন্য। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা গোষ্ঠীর জন্য, একটা বংশ আর গোত্রের জন্য না, বরং সমস্ত মানব জাতির জন্য নবী হিসেবে পাঠাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, তিনি সমস্ত মানব জাতির জন্য নবী। শুধু তাই না, আল্লাহ ঘোষণা করেছেন সমস্ত মানব জাতির জন্য যেমন তিনি নবী, তিনি শুধু তাই না, তিনি সর্বশেষ নবী। তার মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেছেন মুহাম্মদ
আল্লাহর রাসূল, কেমন রাসূল? খাতামুন নবিয়্যিন, যার মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবে না। নবীজি নিজেও বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার কোন পরে নবী আসবে না। আল্লাহ বললেন মুহাম্মদ শেষ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আমি শেষ নবী। এরপরে যদি কেউ নবুয়তের দাবি করে, ও নবী না, ও হলো কাট্টা মুনাফিক, চূড়ান্ত পর্যায়ের ভণ্ড, কাফার আর মিথ্যাবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসে নাই, আসবে না কিয়ামত পর্যন্ত। কেউ যদি নবুয়তের দাবি করে, সে নবী না, সে হলো ভণ্ড, প্রতারক, কাফার আর মিথ্যাবাদী। আর এই মিথ্যাচারিতা করেছে গোলাম আহমদ কাদিয়ানী। কথা বলেন, গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে, আর কিছু ভ্রান্ত লোক তার অনুসরণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শুধু নবী না মানে, তাইলে যেমন ঈমান থাকে না, আল্লাহর রাসূলকে যদি খতমে নবুয়তের নবী অর্থাৎ শেষ নবী না মানে, তাইলেও ঈমান আছে না গেছে। এই জন্য আল্লাহর রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করলে ঈমান থাকে না। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মনে করে, নবী হিসেবে বিশ্বাস করে, নবী হিসেবে স্বীকৃতি দেয়, তাদের ঈমান আছে না গেছে। এখন এই জন্য আমাদের দাবি হলো যে কাদিয়ানীরা ঈমানদার না, মুসলমান না, তারা কাফের। এটা রাষ্ট্রীয়ভাবে এই আইন সংসদে পাস করতে হবে। এখন একটা প্রশ্ন আসে যে হুজুর, এটার জরুরত কি, এটার প্রয়োজনীয়তা কি? এই প্রয়োজনীয়তাটা বলে আমি আমার আলোচনা একেবারে অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে শেষ করে দিই। কাদিয়ানীরা খতমে নবুয়ত অস্বীকার করার দ্বারা কাফের। কিন্তু কেউ যদি কাদিয়ানীদেরকে কাফের মনে না করে, তো কাদিয়ানীদেরকে কাফের মনে করলো না, এর মানে কি? এর মানে হলো সে এটার স্বীকৃতি দিচ্ছে যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, আমরা মুসলমান, ঠিক আছে। কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান দাবি করে, ওরাও মুসলমান, ঠিক আছে। কেউ যদি এটা মনে করে, তাইলে মনে করার মানে হলো কাদিয়ানীরা যে বিশ্বাস করে, যে ইয়াকিন করে যে গোলাম আহমদ কাদিয়ানী নবী, ওইটাকে স্বীকৃতি দেওয়া। এখন সাধারণ মুসলমান ওনারা তো এত পেজগোস বুঝে না। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া না হয়, তাহলে সমস্যাটা কোথায় সেটা আমি আপনাদেরকে বলি। দেখবেন মুসলমানদের মধ্যে আলাদা আলাদা ফিরকা, ভিন্ন ভিন্ন অনেক গোষ্ঠী আছে। যেমন আমাদের দেশে একটা গোষ্ঠী আছে সুন্নি গোষ্ঠী। কথা কম না কেন? যারা তারা মিলাদ করে, মিলাদ তাদের করতেই হবে। কথা কম না কেন? এরা আবার আমাদেরকে গালি দেয়, আমরা নাকি ওয়াহাবি, আমরা মিলাদ করি না। আমরা কি? এদের ভাষ্য মতে। এখন এই যে গরম সুন্নি ভাইয়েরা যারা তারায়া মিলাদ করে, আমাকে একটু বলেন তো, তারায়া মিলাদ করলে কি ঈমান চলে যায়? তারায়া মিলাদ করলে কিন্তু ঈমান যায় না, ঈমান থাকে। কবরে গিয়ে যদি চেষ্টা করে, তাইলে ঈমান চলে যায়, কারণ এটা শিরক। কিন্তু যদি কেউ শুধু তারায়া মিলাদ করে, তাহলে কি তার ঈমান যাবে? তারায়া মিলাদ করলে ঈমান যাবে না। আমরা বলি এটা বিদআত, এটা ইসলামের মধ্যে নাই, এবং জিনিসটি ইসলাম মনে করে করা, কিন্তু এটার দ্বারা ঈমান নষ্ট হবে না। এখন সুন্নি ভাই যারা আছে, এরা ইসলামের মধ্যে অতিরিক্ত একটা স্বাভাবিক কাজকে তারা ইসলামের আমল মনে করে, সওয়াবের কাজ মনে করে তারা করতেছে। এটার দ্বারা ঈমান নষ্ট হয় না, এটার দ্বারা নবুয়ত অস্বীকার হয় না, তাওহীদ অস্বীকার হয় না, রিসালাত অস্বীকার হয় না, আখিরাত অস্বীকার হয় না। ঈমান যাচ্ছে না, তারা মুসলমান, তারা মুসলমানেরই একটা অংশ। আবার দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে আরেকটা অংশ আছে আহলে হাদিস, আছে না নেই? দেখবেন মসজিদের মধ্যে যখন সূরা ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে, তারা চিৎকার মেরে ওঠে, কি বলে? আমিন। আবার যখন আল্লাহু আকবার বলে, রুকুতে যায়, তখন হাত উঠায়, খালি হাত উঠায়, রফি আদায় করে। এখন বলেন তো, এই জোরে আমিন বললে আর রফি আদায় করলে কি ঈমান চলে যাবে? না। এটা আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি, আমলের মধ্যে ভিন্নতা। সবাই নামাজ ফরজ মনে করে নামাজ পড়ছি, কেউ জোরে আমিন বলতেছি, কেউ আস্তে বলতেছি। পার্থক্যটা শুধু হইল কাইফিয়তের মধ্যে, পালন করার পদ্ধতির মধ্যে, কিন্তু আকীদা, বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন সাধারণ মুসলমানরা এসে কয়, হুজুর যারা মিলাদ করে ওরাও মুসলমান, আমরা যারা মিলাদ করি না আমরাও মুসলমান, যারা রফি আদায় করে, জোরে আমিন করে, এরাও
মুসলমান, তাহলে আপনার ভেদাভেদ কিসের? কথা কন না কেন? আলিয়া যারা পড়ে তারাও হুজুর, কওমিতে যারা পড়ে তারাও হুজুর, এত পার্থক্য কেন? এক কথা বলে কিনা? এই যে সাধারণ মানুষ কিন্তু কার সাথে আমাদের গুরুত্ব কতটুকু এটা বুঝে না, সবাইকেই আমরা মুসলমান মনে করি। এখন কাদিয়ানীরা নিজেদের নামের সাথে ব্যবহার করে আহমদিয়া মুসলিম জামাত। এখন সাধারণ মানুষ যারা না বুঝে যে আসলে ওদের আকীদা কি, তারাও তো মনে করবে সুন্নিরা যেরকম মুসলমান, হ্যাঁ আমরা ওয়াহাবিরা গালি দেয়, আমরা ওয়াহাবিরা যেরকম মুসলমান, আহলে হাদিসরা যেরকম মুসলমান, আহমদিয়া কাদিয়ানীরাও এরকম মুসলমান। কথা বল না কেন? এরকমটাই তো ভাববে। এখন যখন কিনা কেউ এরকমই মুসলমানদের একটা অংশ তাদেরকে মনে করবে তাদের ঈমান আছে না গেছে, কারণ তাদেরকে মুসলমান মনে করা মানে হলো যে তাদের এই যে বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম আহমদ কাদিয়ানী নবী, এই যে তাদের বিশ্বাস, এই বিশ্বাসকে সত্যতা করা, এই বিশ্বাসকে স্বীকৃতি দেওয়া। এখন সাধারণ মুসলমান যারা আছে তারা বুঝে না বুঝে তারাও কিন্তু ঈমান হারা হয়ে আছে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে এই স্বীকৃতি দিতে হবে যে কাদিয়ানীরা মুসলিম না কাফের। জোরে বলেন, কাদিয়ানীরা, আরো জোরে, কাফের কাফের। কাদিয়ানীরা সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। এখন এই যে রাষ্ট্রীয়ভাবে এই আইনটা পাস করতে হবে সাধারণ মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য, আর এটার জন্যই ওলামায়ে কেরাম মেহনত করতেছে, চেষ্টা করতেছে। আর সেটার উদ্যোগের হিসেবে 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন করা হয়েছে। সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করতে হবে, আওয়াজ তুলে দিতে হবে যে নবীর পরে নবী নাই। বলে এনে যদি মুখ দিয়া না বেরোয় তাহলে বাইরে অন্য জায়গায় কেটে বেরোবে। বলে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাফের কাফের, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই। মনে থাকবে তো 15 নভেম্বর এটা খতমে নবুয়ত সম্মেলন। এই রাষ্ট্রীয়ভাবে যেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়। আপনাদের এখানে হয়তো মাদ্রাসায় উদ্যোগ থাকতে পারে, না থাকলে এলাকাবাসী উদ্যোগ নিয়ে আপনারা যাবেন। যদি যাওয়ার মতো সময় সুযোগ না হয় আর্থিকভাবে সহযোগিতা করবেন। যদি এই দুইটার কোনোটাই না পারেন অন্তত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ মুসলমানের দেশে, ইমানদারের দেশে, ইমানদারদের মাঝখানে কাদিয়ানীরা ইমানদারদের ঈমান নষ্ট করছে। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মর্যাদা যেটা আপনি দিয়েছেন সেটাকে ভুলুণ্ঠিত করছে। আল্লাহ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণার ব্যবস্থা আপনি করে দেন। দোয়া তো করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পাক্কা ঈমান দান করেন, নবীজির মুহাব্বত আমাদের অন্তরে দান করেন, এবং খতমে নবুয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত যেন সমুন্নত হয় সেই জন্য মেহনত করে এই আইন যেন বাস্তবায়ন করা হয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।